বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতার নামে আরম্ভ করিলাম। করুণাময়ের কাছ থেকে করুণা ভিক্ষা করে যে বিষয়টা আমি উপস্থাপনা করব সেটা হলো ইরানের আয়াতুল্লাহ খামেনিকে সর্বপ্রথম ধন্যবাদ না জানিয়ে আর পাচ্ছি না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ইরানের এক পণ্ডিত, অনেক জাননেওয়ালা নিজেকে মনে করতো আমাদের প্রিয় নবীকে সে অবমাননা করেছেন। সেজন্য তাকে গ্রেপ্তার করে তার রায় ঘোষণা করছে মৃত্যুদণ্ড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা এই নবীর প্রেমিক যারা আছি বাংলাদেশে, আমাদের এইখানে যদি নবীরে কেউ অবমাননা করে, কোরআনের বিরুদ্ধে, কোরআনকে পুরাইছে, আমরা কিছু মুখে বলছি, কিছু করতে পারি না। কারণ আমরা মুসলমান 93% হইলে কি হবো, কাজের বেলা কাজ করতে পারিনি কেন। সেই জন্য আমাদের চাইতে দেখা যাচ্ছে ইরানের ইমানি শক্তি বাড়াই না। সেজন্য ইরান আয়াতুল্লাহ খামেনির জন্য ইরানের এই আইনটা পাশ করছে যারা যারা, তাদের জন্য আমরা দোয়া করি। আর নবীর ভালোবাসা প্রেম আমাদের হৃদয়ের ভিতরে রাখি। যাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ, কুরসি, লৌহ কলম কিছুই সৃষ্টি করতেন না। তাকে অবমাননা করা মানে আল্লাহকে অবমাননা করা। সেই জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নবীকে ভালোবাসবেন, অবশ্যই মরার কথা স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ।